আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনারা কিন্তু অল্ট কয়েনগুলো অনেক দিন ধরে হোল্ড করছেন। যখন বিটকয়েন কিন্তু $৫০,০০০ ছিল তখনও অল্ট কয়েনগুলোর যা দাম ছিল এখনো কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটা সেম রয়েছে। তো কি কারণে রয়েছে এগুলো কিন্তু আজকে দেখার এবং বোঝার চেষ্টা করব। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন এখানে আমি একটা র‍্যান্ডম কয়েনকে দেখাচ্ছি। কয়েনটার নাম আরবিটার্ম, ঠিক আছে? তো আরবিটার্ম কয়েনটা আমাদের দেখুন এখানে মোটামুটি ৮ তারিখে মার্চ মাসের ৮ তারিখে ২০২৪ সালে অর্থাৎ আগের বছরের মার্চ মাসের ৮ তারিখের প্রাইসটা ছিল কেমন? $২ $২৭ কাছাকাছি। তো সেই সময় যদি আমরা বিটকয়েনের প্রাইসে যাই, মার্চ মাসের ৮ তারিখে এখানে আমরা দেখতে পারবো বিটকয়েনের প্রাইস $৬৯,০০০ এর কাছাকাছি। অর্থাৎ এখন কিন্তু $১,০০,০০০ এর উপরে বিটকয়েন, তারপরেও কিন্তু আরবিটার্ম কয়েনটা হিউজ পরিমাণ ডাউনে রয়েছে। তো তখন যদি এই যে মেইন এখন যে বিষয়টা যাব, তখন কিন্তু দেখুন বিটকয়েন ডমিন্যান্সটা কেমন ছিল মার্চ মাসের ৮ তারিখে। ঠিক আছে? এই যে ডমিন্যান্সটা, এই যে দেখুন, ডমিন্যান্সটা কিন্তু ছিল মাত্র ৫৩ এর কাছাকাছি। ঠিক আছে? তো বুঝতেই পারছেন আমাদের রানিং এখন ডমিন্যান্স কি কারণে মোটামুটি আমাদের অল্ট কয়েন গুলো ডাউন। এই বিষয়টা কিন্তু আপনারা একদম স্পষ্ট বুঝতে পারলেন যে একমাত্র শুধুমাত্র এই ডমিন্যান্সটার কারণে কিন্তু বিটকয়েন ডমিন্যান্সটার কারণে আমাদের অল্ট কয়েন গুলো কিন্তু হিউজ লেভেলের ডাউন। বিশেষ করে ইথেরিয়ামের কারণে লেয়ার 2 কয়েন গুলো এখনো পর্যন্ত পাম্প করেনি। তারপরে লেয়ার 2 তে যেহেতু অনেক কম্পিটিশন, অনেক ধরনের নতুন কয়েন লেয়ার 2 র ভালো কয়েন চলে এসেছে, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন হিউজ লেভেলের, সেক্ষেত্রে মার্কেট ক্যাপটা অর্জন করতে পারছে না কোনো কয়েনই। সেটা হোক আরবিটার্ম, হোক মান্টা, হোক কিংবা অপটিমিজম, হোক পলিগন। প্রত্যেকটা লেয়ার 2 কয়েনের অবস্থা খুব একটা ভালো না। সেক্ষেত্রে বিটকয়েন আপনারা শুধু আ সবাই শুনতে বলেন যে বুল রান কবে, বুল রান কবে? আল্টিমেটলি কিন্তু ভাই আমরা আসলেই বুল রানের ভিতরে রয়েছি। সেটা শুধুমাত্র আমরা বিটকয়েন এবং বেশ কিছু কয়েনের ভিতরে বুল রানটা দেখতে পেয়েছি। বাট আল্টিমেটলি আমরা যেসব কয়েন হোল্ড করছি সেগুলোতে কিন্তু আমরা আল্টিমেটলি বুল রানটা দেখতে পারিনি। এটা আমার উইকলি টাইম ফ্রেমের ডমিন্যান্সটা চার্টটা ড্র করা রয়েছে। ডমিন্যান্স আল্টিমেটলি এখানে হিউজ লেভেলের একটা অ্যা ছিল। আ এই জোনটাতে কিন্তু টাচ করে ডমিন্যান্সটা উপরে চলে গিয়েছে। এটা একটা হিউজ লেভেলের ডিমান্ড জোন ছিল। ঠিক আছে? তো এখন আমাদের উপরের দিকে আমরা দেখতে কি পেয়েছি? একটা উইক দিয়েছে। তো এই উইকটা যদি নেয় সেক্ষেত্রে অল্ট কয়েন, মিম কয়েন প্রত্যেকটা আ সেক্টরে আমরা ডাম্প দেখতে পারবো। আর যদি তা না নেয় কিন্তু আপাতত বেয়ারিশ মনে হচ্ছে আমার কাছে। আপাতত কিন্তু ডমিন্যান্সটা আমার কাছে মনে হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমের এনালাইসিস এ এটা কিন্তু বেয়ারিশ। ঠিক আছে? এরপরে আমাদের ইম্পোর্টেন্ট জোন কিন্তু হবে যে জোন থেকে একবার বাউন্স ব্যাক করে গিয়েছে, এই জোনটাতে কিন্তু ট্যাপ করবে। দেন আমাদের অ্যাক্টিভিটিটা লক্ষ্য করতে হবে যে আসলে ডমিন্যান্স এখানে কেমন রিঅ্যাক্ট করছে। শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করতে হবে যে এখানে কেমন রিঅ্যাক্ট করছে। দেন এই জোনটা যখন আল্টিমেটলি ব্রেকআউট দিবে, আমরা কিন্তু কোনো এক সময় এই জোনটাতে দেখতে পারবো। ঠিক আছে? একদম সত্য কথা ভাই। ৪৯ এর কাছাকাছি জোনটাতে আমরা ডমিন্যান্স দেখতে পারবো। অল্ট কয়েন, মিম কয়েন তখন কিন্তু ভাই এটা কিন্তু আমি আশা দিচ্ছি না আপনাদের। এটা সত্য কথা। সবকিছুই ভাই সিজেড এর মতো বলতে হয়। সিজেড বাইন্যান্স যেমন একটা টুইট করেছে, সবকিছু কিন্তু একদিনে হয়ে যাবে না। ধীরে আপনারা অনেক দিন ধরে হোল্ড করছেন। কথা আপনাদের সত্য। কিন্তু সবকিছু আপনারা শুধুমাত্র ট্রাম্প ক্ষমতায় আসার পরে একদম ডমিন্যান্স নিয়ে চলে আসবে। এটা কোনদিনও পসিবল না। দিস ইস নট পসিবল। তো আপনাদের আস্তে নামবে। ডমিন্যান্সটা যেমন আস্তে উঠেছে, সেইরকমই কিন্তু আস্তে নেমে যাবে। সেটা কিন্তু হোক ২ মাস, হোক ৩ মাস, হোক ৪ মাস। আর আমি পার্সোনালি যদি আমাকে বলা হয়, আমি কিন্তু পার্সোনালি ততদিন পর্যন্ত হোল্ড করব যতদিন পর্যন্ত না ডমিন্যান্সটা 50 র নিচে নামছে। ঠিক আছে? 50 র নিচে যখন নামবে প্রত্যেকটা অল্ট কয়েন এবং মিম কয়েন ভালো লেভেলের পাম্পে কিন্তু চলে যাবে। সেই পাম্পটাতে কিন্তু আপনাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। ঠিক আছে? সেই বিটকয়েন যদি এখনো ডাম্প করে যদি ভাই $৭০,০০০ এ নেমে যায়, আর যদি ডমিন্যান্সটাও ডাম্প করে নিচের দিকে আসে, আল্টিমেটলি কিন্তু আপনারা প্রফিটে চলে যাবেন। বিশেষ করে অল্ট কয়েন গুলোতে। এই ডমিন্যান্স এর সাথে অল্ট কয়েনের সম্পর্ক, ঠিক আছে ভাই? এটা আপনাদের বুঝতে হবে। তো নেক্সট আমরা ইথেরিয়ামের চার্টটাকে যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে এনালাইসিস করি, সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু ভালো লেভেলের লিকুইডিটি জমে রয়েছে। তো সেগুলো কিন্তু পিক করতে ইথেরিয়াম যাবে, এবং আমি কালকের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ইথেরিয়াম কিন্তু ইনস্টিটিউট লেভেলে ভালো লেভেলের
অ্যাকুমুলেট আস্তে, আস্তে করছে। ঠিক আছে? ইথেরিয়াম। তো ইথেরিয়ামের ভবিষ্যৎ ভালো, যত কয়েনই আসুক মার্কেটে, যে ইথেরিয়াম কিলার, অথবা আপনারা বলতে পারেন যে এক্সআরপি ইথেরিয়ামের চেয়েও মার্কেট ক্যাপ অর্জন করে নিবে। আল্টিমেটলি কিন্তু ইথেরিয়াম এমন একটা কয়েন, এর আন্ডারে কিন্তু অল্ট কয়েনগুলো দাঁড়িয়ে রয়েছে। তো ইথেরিয়ামের কারণে আরো আমরা বেশি অল্ট কয়েনগুলোতে পাম্প দেখতে পাইনি। ঠিক আছে? যখনই কিন্তু ইথেরিয়ামে মানি ইনজেক্ট হওয়া শুরু করবে, দেন কিন্তু বিটকয়েন ডমিন্যান্সটা পড়া শুরু করবে। অর্থাৎ বিটকয়েন থেকে মানিটা কিন্তু আস্তে, আস্তে প্রফিট বুকিং হয়ে ইথেরিয়ামে আসবে। তখন কিন্তু আমরা আল্টিমেটলি ইথেরিয়ামকে হিউজ লেভেলের পাম্প দেখতে পারবো। ইথেরিয়াম এখন পর্যন্ত আমাদের এমন একটা কয়েন, মার্কেটের অল্ট কয়েনগুলো থেকে লিড করে, এবং বেশিরভাগ অল্ট কয়েন এই ইথেরিয়াম কন্ট্রাক্টের উপর বেস করে, ইদানিং কিছু সলের উপর বেস করে তৈরি হচ্ছে। বাট আল্টিমেটলি বেশিরভাগ ভালো, ভালো কয়েনগুলো কিন্তু ইথেরিয়ামের কন্ট্রাক্টের উপর বেস করে। সেক্ষেত্রে কিন্তু ইথেরিয়ামের ভবিষ্যৎ খুব একটা খারাপ আমি মনে করি না। ইথেরিয়াম আল্টিমেটলি আমাদের ভালো দিবে। এখন আপনাদের অনেক পেইন দিছে। ভাই এক্সআরপিও আপনাদের অনেক পেইন দিয়েছিল। সেটা যখন যারা ধৈর্য ধরে এক্সআরপি কে হোল্ড করতে পেরেছিল, তারাই আল্টিমেটলি কিন্তু $3 এর আশেপাশে সেল করতে পেরেছে। আর এখন যদি আপনারা ইথেরিয়ামকে হোল্ড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আল্টিমেটলি ইথেরিয়াম থেকে না কোনো কয়েন থেকে আপনারা প্রফিট আসলে বুক করতে পারবেন না। এখানে নিচের দিকে একটা হিউজ লেভেলের ডিমান্ড জোন রয়েছে। আপাতত এই সাইকেলে আমরা এই ডিমান্ড জোনটাতে নাও পেতে পারি। আবার যদি পেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডিমান্ড জোনটাকে অ্যাকুমুলেট করব। এখানে কিন্তু হিউজ লেভেলের ইনস্টিটিউট লেভেলের বায়ারদের কিন্তু বাই অর্ডার রয়েছে, এবং উপরের দিকে আমরা প্রথমত আমাদের টার্গেট থাকবে ৪,০০০ ক্রস করা। দেন কিন্তু এসব অল টাইম হাই নিয়ে নিবে। দেন কিন্তু আমরা ইথেরিয়ামকে আরো উপরের দিকে দেখতে পারবো। এতে আমার তো নিজের কিন্তু ইথেরিয়ামের উপর ভরসা রয়েছে যে ইথেরিয়াম এমন একটা কয়েন, অন্তত ফান্ডামেন্টালি অনেক স্ট্রং। এবং অল্ট কয়েনগুলোকে পাম্প করতে হলে এই ইথেরিয়ামকে আমরা পাম্প করতে হবেই। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এবং টোটাল 3 যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু টোটাল 3 টা মোটামুটি লেভেলের একটু রিটেস্ট মোডে রয়েছে। রিটেস্টটা কতদূর অব্দি নিতে পারে? যদি রিটেস্টটা স্ট্রং লোর নিচে নেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনগুলোতে আরো ডাউন দেখতে পারবো। যারা হোল্ড করে আছেন, তারা কিন্তু ধৈর্য ধরে হোল্ড করবেন ভাই। কোনোভাবেই প্যানিক নিবেন না। যেহেতু আমরা হোল্ড করছি, অবশ্যই আপনাদের উচিত হবে হোল্ড করবে। আর যাদের ধৈর্য নেই, তারা আস্তে করে মার্কেট থেকে বেরিয়ে যান। তাদের আর আমার কিছুই বলার নেই। কারণ তারা এইসব মার্কেট, বিশেষ করে ক্রিপ্টো মার্কেট, এরকম পেইন আপনাদের সারা জীবনই দিবে। এবং উপরের দিকে আমাদের টার্গেট থাকবে টোটাল 3। ফার্স্ট অফ অল এই উইক হাইটা নিবে। দেন কিন্তু আমাদের আরো উপরের দিকে 1.13 ট্রিলিয়নের কাছাকাছি চলে যাবো আমরা। দেন কিন্তু আরো উপরে যাওয়ার ট্রাই করব। সেটা অবশ্যই আস্তে, আস্তে ডমিন্যান্স এর উপর ডিপেন্ড করবে। ডমিন্যান্স যখন পড়া শুরু করবে, এই টোটাল 3 টাও কিন্তু আস্তে, আস্তে উপরের দিকে যাবে। একটা আরেকটার সাথে কানেক্টেড। ঠিক আছে? তো হালকা কিছু কমেন্ট পড়ে আমি ভিডিও শেষ করে দেব। আ মাগা ট্রাম্প ১.৮ এ বাই করেছেন। কিন্তু মাগা ট্রাম্পে তো আমরা অনেক আগেই প্রফিট বুক করে নিয়েছি। যখনই ট্রাম্প কয়েনটা এসেছে, তার আগেই কিন্তু মাগা ট্রাম্প এই কয়েনটা পাম্প দিয়েছিল। আপনি কি কারণে যে এখন আবার বাই করলেন ফোমোতে? বিকজ এই মাগা ট্রাম্প এখন একটু ডাউন যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ ট্রাম্পের যেহেতু পার্সোনাল মিম কয়েন চলে এসেছে, সেক্ষেত্রে এই মাগা ট্রাম্পের আর কোনো ধরনের কোনো হাইপ আসার সম্ভাবনা নয়। সেক্ষেত্রে আপনি এসব মিম কয়েন থেকে দূরে থাকবেন। শুধু আপনি না, প্রত্যেক ভাই চেষ্টা করবেন এই সকল মিম কয়েন থেকে দূরে থাকার জন্য। আপনার মানিটা কিন্তু আপনারই, সেভ করার দায়িত্ব কিন্তু ভাই আপনারই। ভাই মুভ যেটিও ইউএসটিসি একটা মানে স্ক্যাম কয়েন। ভ্যানারি, পোর্টাল, পাইথ, মান্টা কয়েন এই সবগুলোই ভালো। শুধুমাত্র ইউএসটিসি কয়েনটা একটা গ্যাবলিং কয়েন। যখন এই কয়েনটাতে হোয়েলস ঢুকে, তখনই পাম্প করে, তখন আবার তারা সেল করে দেয়, এবং এই কয়েনটা কিন্তু আল্টিমেটলি নিচের দিকে চলে আসে। আর তাছাড়া বাদবাকি যতগুলো কয়েন রয়েছে, প্রত্যেকটাই আপনাকে প্রফিট দিবে ডমিন্যান্স কমলে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, কোনটায় বেশি রিটার্ন দিবে এবং কোনটায় কম রিটার্ন দিবে। ChatGPT এই কয়েনটা রিসেন্টলি বাইন্যান্সে লিস্ট হয়েছে। বাইন্যান্সে লিস্ট হওয়ার পরে আপনারা জানেন কিছুটা ডাউন করে নিচের দিকে আসে রিটেস্ট করার জন্য। আমি কিন্তু বারবার প্রতি ভিডিওতেই বলি যে নতুন কয়েনটাকে একটু দূরে থাকবেন। যখন পড়বে তখন নেওয়ার চেষ্টা করবেন। এখন CGPT কয়েনটা পড়েছে, ৫০ সেন্ট অব্দি উঠে গিয়েছিল। এখন কিন্তু আপনি পার্ট বাই পার্ট এন্ট্রি করতে পারেন। আর এই কয়েনটার ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। বিকজ আমাদের আগামী কিন্তু আ এআই ন্যারেটিভটা খুব ভালো রকমের পাম্প করতে পারে। সেক্ষেত্রে ChatGPT ভালো রকমের পাম্প করার সম্ভাবনা রয়েছে। ওকাসিস, এটা সম্ভবত রোজ কয়েনের কথা বলেছেন। কোন এক্সচেঞ্জারে? এটা কোন এক্সচেঞ্জারের কয়েন? এটা কোন এক্সচেঞ্জারের কয়েন না। আর এটা আপনি প্রত্যেকটা এক্সচেঞ্জারেই পেয়ে যাবেন আশা করা যায়। বিশেষ করে Binance এ তো পাবেনই। ওকাসিস, রোজ, লেয়ার 1 এবং
আ এআই ক্যাটেগরির একটা কয়েন। এই কয়েনটাও ভালো পাম্প করতে পারে। ঠিক আছে? নেক্সট অ্যালগো ইউএসডিটি ভালো কয়েন। রাখতে হবে ধৈর্য ধরে। ডমিন্যান্স পড়লে ভালো লেভেলের প্রফিট পাবেন। আমরা আপনাদের একটা জিনিস বুঝাতে পারি না যে ভাই ডমিন্যান্সটা দেখুন অনেক উপরে, ঠিক আছে? অন্ততপক্ষে এরকম ডমিন্যান্স আমরা গত ৩-৪ বছরে দেখিনি। যেই কারণে আমাদের মিম কয়েন, অল্ট কয়েনগুলো ভাই এত প্যারা দিচ্ছে। আল্টিমেটলি আপনাদের প্রত্যেকেই হতাশ করে ফেলেছে। এই ডমিন্যান্সটা পড়ছে না। ধীরে, ধীরে পড়বে ভাই। ধীরে, ধীরে একটু কষ্ট করে আমরা যদি বিয়ার রানে আপনার এই টেনশনটা যারা করেন যে আমরা বিয়ার রানে চলে আসলাম কিনা, বিয়ার মার্কেটে চলে আসলাম কিনা, তাদের একটা কথা বলি, যদি আমরা বিয়ার মার্কেটেও প্রবেশ করে যাই আল্টিমেটলি যখন ডমিন্যান্সটা কমবে ভাই, আমাদের অন্তত অল্ট কয়েন, মিম কয়েন গুলো কিছুটা হলেও পাম্প করার চেষ্টা করবে। একদম 0 হয়ে যাবে না। একদম 0 র জায়গায় কিন্তু অল্ট কয়েন, মিম কয়েন গুলো রয়েছে। বিশেষ করে যেগুলো ইউজ কেস রয়েছে অল্ট কয়েন গুলোতে ভালো ফান্ডামেন্টালি, আর যেগুলো ভালো মিম কয়েনের আল্টিমেটলি ইউজ কেস হয় না। যেগুলো ভালো মিম কয়েন ওগুলো কিন্তু ভাই মানে কিছুটা হলেও প্রফিট আপনাদের দিবে। বিকজ আমরা ডমিন্যান্স এ অনেক উপরে। ঠিক আছে? এই জিনিসটা আপনাদের বুঝতে হবে ভাই। ঠিক আছে? আ আ আসলেই বুল রান হবে? আরবিটার্ম জেটকে বুল রানের ভিতরেই আমরা রয়েছি। আপনি বুঝতে পারছেন না যে বিটকয়েন $১৫,০০০ থেকে $১,০০,০০০ পার করেছে। তারপরও কেন বলেন আমরা বুল রানে নেই? অন্ততপক্ষে অল্ট কয়েন গুলো পাম্প করেনি। অল্ট কয়েনের বুল রান এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। এটা বলতে পারিনি। এটার সাথে আমিও একমত। কারণ আমরা ডমিন্যান্সটার কারণে এগুলো দেখতে পারিনি। ঠিক আছে? পেপে কয়েন নিয়ে কিছু বলব না। এগুলো একটা মিম কয়েন ভাই পেপে কয়েন। অনেক পাম্প হয়েছে। অনেক বড় মার্কেট ক্যাপ অর্জন করেছে। এখন পেপে যদি এখান থেকে রিটার্নও দেয়, সর্বোচ্চ 2x 3x রিটার্ন আপনি যদি হাইলি দেয়, সেক্ষেত্রে ধরে রাখতে পারেন। আল্টিমেটলি পেপে কয়েনের এগুলোর কোনো ফিউচার নেই ভাই। ঠিক আছে? যেমনটা আপনাদের আগের বছরে, আগের সাইকেলে শিবা ইনু আপনাদের যেমন রিটার্ন দিয়েছিল, সেম ভাবে ওই এই সাইকেলটাতে আমরা দেখলাম পেপে মোটামুটি ভালো লেভেলের রিটার্ন জেনারেট করেছে। যদিও শিবা ইনুর ধারের কাছে যেতে পারেনি, তারপরেও কিন্তু ভালো লেভেলের শিবা ইনু থেকে আপনারা আর ঐরকম প্রফিট দেখতে পারবেন না, এটাই সত্যি কথা। সানডগ মোটামুটি ভালো একটা কয়েন, মিম কয়েন, ঠিক আছে? উম আরবিটার্ম এবং নিয়ারের কি খবর? ওই সেম নিয়ার ভালো কয়েন ভাই। এআই ক্যাটেগরি নিয়ে কাজ করে। নিয়ার কয়েন পাম্প করবে। ডমিনেন্স পড়তে হবে। আর আরবিটার্ম লেয়ার 2 এটার ইথেরিয়াম পাম্প করতে হবে। কোনো সন্দেহ নেই। ইথেরিয়ামের সাথে আরবিটার্মের ভালো লেভেলের একটা কানেক্টেড রয়েছে। মেন্টাল কয়েন এটা বাইবিটের ইনভেস্ট রয়েছে মেন্টাল কয়েনের। যদিও তারা স্বীকার করে না যে ওদের নিজেদের কয়েন, কিন্তু আল্টিমেটলি কিন্তু বাইবিটের নিজের কয়েন এমএনটি, ঠিক আছে? ভাই অমনিটা ভালো করবে উইফ, ঠিক আছে? লুনা ক্লাসিক একটা গ্যাবলিং কয়েন ভাই। গ্যাবলিং কয়েনে আপনি কি কারণে ইনভেস্ট করেন? অপটিমিজম অল টাইম হাই যেতে পারে। অপটিমিজম খুবই ভালো কয়েন। লেয়ার 2 ক্যাটেগরি দেখে এখন অব্দি কিন্তু সেই ধরনের পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে অপটিমিজম ভালো লেভেলের পারফরম্যান্স কিন্তু খুব দ্রুতই দেখাতে পারে। তো ভিডিও বেশি লম্বা করব না। ধৈর্য ধরে হোল্ড করুন। ডমিনেন্সটা পড়লে আপনাদের প্রত্যেকেই প্রফিটেবল থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর যারা শর্ট ট্রেড করেন অবশ্যই এসএল টাকে শক্ত করে রাখবেন যাতে আপনাদের মার্কেট ডাউন গেলেও আপনাদের কোনো সমস্যা না হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।